আজকে আমি তোমাদের সঙ্গে বিউলি ডালের রেসিপি শেয়ার করব। নিরামিষ দিনে যে কোনো ভাজা বা ঝিঙে আলু পোস্তর সঙ্গে কিন্তু বিউলি ডালের এই রেসিপিটি দারুণ লাগে। বিউলির ডালটাকে অল্প ভেজে নিচ্ছি। বিউলির ডালের গায়ে হালকা লাল লাল কালার চলে আসলে ডালটাকে নাবিয়ে নেব। নাবিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াতে জল দিয়ে জলটা গরম করে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালের ওপরে সাদা সাদা ফেনা ভেসে উঠেছে। ফেনাটাকে ফেলে স্বাদ মতো নুন দিয়ে দেবো। ডালের পরিমাণ মতোই কিন্তু আমি নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করে নিতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। মশলার জন্য এখানে আদা আর মৌরি ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে হাতা দিয়ে ভালো করে গলিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ডালটা কিন্তু একদম গাঢ় চাপচাপও হবে না, আবার প্রচুর জলও হবে না, অল্প গাঢ় থাকবে, সেই বুঝেই কিন্তু জলটা আমি দিয়ে দিয়েছি। হাতার মধ্যে হলুদ নিয়ে ডালের অল্প জল নিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম। এতে কিন্তু হলুদটা আর ঢেলা ঢালা পাকিয়ে থাকবে না, ভালো মতো মিশে যাবে। ডাল ফুটে গেছে, এবার নাবিয়ে নেব। কড়াতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি দিয়ে দিচ্ছি। ফোড়নটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার সামান্য অল্প হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিয়ে নেড়ে নিয়েছি। যেই মশলাটা আমি শিলে বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার যেই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে ফুটিয়ে রাখা বিউলির ডালটা ফোড়নের ওপর দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বিউলির ডালের এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে। তোমাদের আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।